আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার, সাভার থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রমজান মাস শুরু হয়ে গেছে, তো আমি রমজান মাসে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি। সবকিছু মিলিয়েই ব্যস্ত থাকি, সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করা হয়েছে। তাই আমি একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে ভিডিওটি এখন আপলোড করছি। যখন আবার আগের মতো ফ্রি থাকব, তখন প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব। তো এখানে হচ্ছে আমি সকাল সকাল আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আর আমার এই কাঠের যেই ফার্নিচারগুলো, এগুলো আমি পরিষ্কার করার জন্য এই তুলিগুলোই ব্যবহার করি, যেগুলো থেকে রং করা হয়। এই বড় মাপের যে তুলিটা, ওটা থেকেই আমি পরিষ্কার করে নেই। এতে কাঠের যে ফাঁকা ফাঁকা মানে ডিজাইনের যে কর্নারগুলো থাকে, ওগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। আমি সেই জন্যই তুলিগুলো ব্যবহার করে থাকি। আপনারা চাইলে দাঁতের যে আমরা ব্রাশ করি, দাঁতের মাজার যে ব্রাশ, ওটা দিয়েও পরিষ্কার করতে পারেন। তবে ওটা একটু কষ্টসাধ্য, যেহেতু ব্রাশটা অনেক ছোট হয়। তো এই ধরনের যে বড় ব্রাশগুলো রং করার, ওগুলো কিনে নিলে খুব সুবিধা হয়। তো এরপরে আমি বিকালে একদম চলে এসেছি 4টার দিকে। এখন আমি ইফতার রেডি করব। তো এখানে আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি বোম্বাই মরিচ কুচিয়ে নিচ্ছি। আপনারা চিন্তা করতে পারেন যে আমি কেন বোম্বাই মরিচ কুচাচ্ছি। আসলে আমি এখানে শুকনা মরিচ কোনো ব্যবহার করি না। আলুর চপ রেডি করব। তো আলুর চপে আমি এই যে শুধু বোম্বাই মরিচটাই ব্যবহার করি, আর কাঁচা পেঁয়াজ। এই রেসিপিটা আমি যেটা খেয়েছিলাম সেটা ছিল চিংড়ি মাছের। আমরা যেভাবে চিংড়ি মাছটা ভুনা করি, ঠিক ওভাবেই চিংড়ি মাছটা ভুনা করে নেওয়া ছিল। আর বোম্বাই মরিচ থেকে এই যে আলুটা ভর্তা করে নেওয়া ছিল। তবে আমার কাছে আজকে যেহেতু চিংড়ি মাছটা নেই, তো আমি এখানে ডিম দিয়েই তৈরি করে নিচ্ছি। আমি প্রতি বছরই এটা তৈরি করি, কখনো চিংড়ি মাছ থেকে, কখনো ডিম দিয়ে তৈরি করি। আমার কাছে আলুর চপে এই রেসিপিটাই আমার কাছে ভালো লাগে। অনেকে অনেক ধরনের মশলা ব্যবহার করে, আমি আসলে ওই টাইপের কোনো মশলা আমার কাছে অত ভালো লাগে না। তবে খেতে ভালো লাগে। আমি নিজে তৈরি করলে আমি দেখেছি আমার কাছে অতটা ভালো লাগে না, যার কারণে আমি একটু বোম্বাই মরিচ থেকে এটা তৈরি করে নেই। এই যে আলু ভর্তাটা এখন আমার করা হয়ে গেছে। এখন মাঝখানে ডিম দিয়ে আমি আলুর যে আমরা ডিম আলুর চপটা তৈরি করি, ওইটার একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রমজান মাসটা কেমন করে কাটাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি এদিকে এক এক করে এই যে আমার আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে কিন্তু আমার ছেলের জন্য আলাদা করে নিয়েছি। বোম্বাই মরিচটা যেহেতু ঝাল হয়, তাই ওর জন্য কিন্তু আলাদা আলু ভর্তা দিয়ে আমি রেডি করে রেখেছি। এরপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর আমার আগেই ব্রেড ক্রাম্ব রেডি করা ছিল। এটার মধ্যে এখন ডিমের মধ্যে চুবিয়ে এটার মধ্যে জাস্ট গড়িয়ে নিব। আমি এভাবে করে সবগুলো এভাবে বানিয়ে নিব। অনেকে এখানে ডাবল কোটিং করে, আমি এখানে একবারই কোটিং করেছি। আর এখন আমি ভেজে নিব। আর আমি পাশাপাশি নাগেটসটাও তৈরি করে নিয়েছি, তবে নাগেটসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি।
তবে কিভাবে নাগেটসটা আমি তৈরি করলাম সেটা আপনাদের কাছে একটু বলে নেই। আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের সাথে আদা, রসুন আর সয়া সস, টমেটো কেচাপ আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম। এরপরে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে একটা প্লেটে ছড়িয়ে জাস্ট নাগেটসের আকারে কেটে নিয়েছি। এখন ডিমের ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওটার মধ্যে চুবিয়ে আবার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি মানে গড়িয়ে নিচ্ছি। এই যে নাগেটসগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোও ভেজে নিব। আমার আজকে যেহেতু ইফতারের আইটেম রেডি করছিলাম, তো যার কারণে খুব দ্রুত সবকিছু করে নিতে হয়েছে। হয়তো কোনো কিছু স্কিপ হয়ে যেতে পারে, তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নাগেটস হয়ে গেলে আমি এখানে বেগুনিটাও রেডি করে নিয়েছি। বেগুনির রেসিপিটা আর দেখালাম না, এটা তো সবাই জানেন, তাই এটা আর দেখালাম না। তবে আমার বেগুনিগুলো কিন্তু খুব বেশি ফুলকো হয় এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, মানে 3-4 ঘন্টা হয়ে গেল কিন্তু এটা একদম মচমচে থাকে। আমি একটু সময় নিয়ে ভেজে নেই, এই আর কি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আপনি চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে অনেক বেশি ভালো লেগে থাকে আর আপনি যদি চান আমার ভিডিওটি নিয়মিত পরবর্তীতে দেখতে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা এই সকল কাজ ইতিমধ্যেই করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। আমি যে খাবারগুলো রেডি করেছি এতক্ষণ থেকে, যেমন ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি, এগুলো এখন সাজিয়ে নিচ্ছি। আর আমি নাগেটস আর চিকেন ফ্রাইও করেছিলাম। যেহেতু আমার ছেলের এগুলো পছন্দ তাই একটু আজকে বেশি আইটেম করা হয়েছিল। ছোট যেহেতু এখনো রোজা রাখতে পারে না, তবে ইফতার করে এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। এই যে ফলগুলো, এগুলো আমার হাজবেন্ড কেটে দিয়েছে। ও প্রতিদিনই ফলগুলো কেটে রেডি করে দেয়। মাঝে মধ্যে যদি অফিস থেকে আসতে একটু লেট হয় তখন হয়তো আমি কেটে নিই, অনেক সময় বেশিরভাগ সময় কেটে দেয়। তো এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা একসাথে মিলে সবাই এখন ইফতার করে নিব। আর এর মাঝে আমরা একদিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম শপিং করার জন্য। সেখানে এই যে একটু ভিডিও ক্লিপ এটাই দেখতে পাচ্ছেন, এটাই সেখানের একটা ভিডিও। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।